এখন আমি যাচ্ছি চাঁদনি মার্কেট অর্থাৎ চোর বাজারে। আমার ফ্রেন্ড বাবুসোনা যে এখন ক্যামেরা করছে, সে একটা মোবাইল কিনবো, অনেক দিন থেকেই ভাবছিল যে মোবাইল কিনবো, কিন্তু মানির কারণে হয়ে ওঠেনি। তো আজকে সব কিছু গুছিয়ে গাছিয়ে যাচ্ছি এখন চাঁদনি মার্কেটে। ফার্স্ট টাইম যাবো আজকে চাঁদনি মার্কেটে আগের বাবুসোনা। শুনেছি যে চাঁদনি মার্কেটে নাকি অনেক কম দামে প্যান্ট, জামা, এছাড়া গোপোড়ো, আইফোন পর্যন্ত নাকি 3000 থেকে শুনি, এরকম মোবাইলে দেখেছি আমি চাঁদনি মার্কেটের ভিডিও। তো সেগুলো শুনেছি যে মোবাইলে শুধু দেখেছি ভিডিওতে এই দামে এত কম দামে পাওয়া যায়। তো আজকে তোমাদেরকে প্র্যাকটিক্যালে দেখাবো এবং আমরাও সচককে এই প্রথমবার প্র্যাকটিক্যালে দেখবো কীরকম কম দামে পাওয়া যায়, আইফোনটি সত্যি 3000 টাকাতে পাওয়া যায়। এবং বাবুসোনার জন্য একটা মোবাইল কিনবো, কী মোবাইল নেবো সব কিছু তোমার ভিডিওতে দেখতে পারবে। এবং আমাদের অলরেডি টিকিটটাও কাটা হয়ে গেছে, আর ট্রেন টাইম রয়েছে 11:32, এখন বাজে 11:15 মতো। মোটামুটি 17 মিনিট আমাদের এখানে থাকতে হবে। আর যেহেতু আজকে 12তম রোজা, আমিও রোজাতে রয়েছি, বাবুসোনাও রোজাতে আছে। এখন সারাদিন ট্রেনে জার্নি হবে, দেখা যাক পর্যন্ত কী হয়। তো আমরা এখন নেমেছি বারাসাত স্টেশনে। আমরা উঠেছিলাম হারোয়া স্টেশন থেকে এবং এখন নেমেছি বারাসাত স্টেশনে, কারণ এখান থেকে একটা ভাইয়ের কাছ থেকে আমি মাইক্রোফোন নেবো। আমার যে মাইক্রোফোনটা ছিল সেটা রাউটার কোনো কারণবশত ভেঙে গিয়েছে, তার জন্য ওই মাইক্রোফোনটা নিয়ে আমার ভিডিও করতে যেতে হবে। তো গাইজ আমরা বারাসাত স্টেশন থেকে টোটোয় করে আসি সবার প্রথমে, এবং একটা জায়গাতে নেমে সেইখান থেকে 5 মিনিট হাঁটার পর সেই ভাইয়ের বাড়ি থেকে ফাইনালি এই মাইক্রোফোনটা আমি নিয়ে আসি। অনেক কষ্ট জার্নি করে আজকে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তো মাইক্রোফোনটা তোমাদের সাউন্ডটা শোনাচ্ছি কীরকম সাউন্ডের, কী করতে এনেছি তোমরা একটু পরেই বুঝতে পারবে। চলো এটা পরিয়ে সেট আপ করে তোমাদের দেখাচ্ছি। এর ভিতরে 2টো মাইক্রোফোন রয়েছে, দুজন পড়তে পারবে, এবং এছাড়াও রাউটার রয়েছে, রাউটারের মাধ্যমে মাইক্রোফোনের সাউন্ড যাবে আর কি। এটা হচ্ছে এই মাইক্রোফোনের সাউন্ড। আমার সামনে কিন্তু মেন রোডটা দেখা একটু, আমার সামনে কিন্তু মেন রোডের সাউন্ড, এগুলো নয়েজ থাকার পরেও এই মাইক্রোফোনে কীরকম সাউন্ড হচ্ছে তোমরা অবশ্যই জানিও, কেমন তোমাদের কোয়ালিটি লাগলো। তাহলে বেশি সময় দেরি করবো না, আমি এখন টোটোয় করে বারাসাত যাবো। তারপরে আবারও আমরা রাস্তার এই পার থেকে ওই পারে যাওয়ার পর টোটোয় উঠে বারাসাতে যাবো। তো গাইজ আমরা কিন্তু ফাইনালি শিয়ালদাতে পৌঁছে গেছি। আর সত্যি বলছি আমার এত জলতেষ্টা পাচ্ছে প্রচন্ড। আমি বেরিয়েছিলাম বাড়ির থেকে তখন 11টার দিকে, 11:30টার দিকে ট্রেন ছিল, আর আমরা এই এসে পৌঁছলাম এখন 2:30টা বাজে। তারপরে জার্নি করে করে আবার এই মাইক্রোফোনটা নিতে গিয়েছিলাম, অনেকটাই কষ্ট হচ্ছে। আর পারছি না গাইজ, একটুখানি রেস্ট নেবো এখানে। রেস্ট নেওয়ার পর তারপরে বাস ধরে তারপর চাঁদনি মার্কেট যাবো আমরা। এরপর বেশ কিছুটা সময় আমরা স্টেশনে রেস্ট নেওয়ার পর এখনকার মতো শিয়ালদা স্টেশনকে বাই বাই জানিয়ে আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে এসে আমি নিজেও কনফিউশন যে কোন বাসে উঠতে পারলে আমি চাঁদনি মার্কেট অর্থাৎ চোর বাজারে পৌঁছাতে পারবো। এরপর এক ভদ্র কাকুকে আমি জিজ্ঞাসা করলাম যে কোন বাসে করে আমি চোর বাজারে যেতে পারবো। তো কাকুটা আমাকে যেটা বললো সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। শিয়ালদা থেকে হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ডে আসার পর এখান থেকে ধর্মতলা যে কোনো বাস ধরলেই তোমাদেরকে চাঁদনি মার্কেট নামিয়ে দেবে। তারপর আমরা একটা বাস ধরি এবং লোকাল ট্রেনের থেকে লোকাল বাসের ভিড় প্রচন্ড বেশি, প্রচন্ড একেবারে অতুলনীয়। এভাবে মানুষের মাঝখানে ঠেসাঠেসি করে গরমে একেবারে সিদ্ধ হয়ে ফাইনালি 15 মিনিট বাসে থাকার পর আমাদেরকে নামিয়ে দিল চোর বাজারে। আর তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, এখানে কিন্তু ভিডিও রেকর্ডিং অ্যালাউ নেই। অনেক লুকিয়ে লুকিয়ে কিন্তু আমি ভিডিও শুটটা করছি। ঢুকতে এই বাজারের ভিতরে একটা মসজিদে এসে আমি এবং বাবুসোনা হাত মুখ ধুয়ে নিজেকে একটু ফ্রেশ করে নিলাম। এরপর আবারও পুরো মার্কেটটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। দেখলাম এখানে পাওয়া যাচ্ছে বড় বড় JBL বক্স, 100-150 টাকা দামের জিন্স প্যান্ট, আরো অনেক কিছু যেগুলো আমি নাম জানি না। এবং
ভিডিও শুটের জন্য রিং লাইট এবং ঘরের এই লাইটিং গুলো, যেগুলো দেখতে অনেকটা ইউনিক এবং অনেকটা স্যাটিসফাইং লাগছে। এছাড়াও পাওয়া যাবে ছেলে মেয়েদের পার্ট, সংসারের যাবতীয় জিনিস এবং এক্সাক্টটা। কিন্তু গাইস আমাদের নজর ছিল তো এই আইফোনের স্টলটার দিকে, আর আমরা এসেছিলাম সোহেল ভাইয়ের কাছে, যার নিজস্ব একটা চ্যানেল রয়েছে ইউটিউবে। এবং আমরা এই ভাইয়ের ভিডিও দেখে এই চাঁদনি মার্কেট এসেছি। গাইস এইখানে আইফোনের অনেক মডেল রয়েছে, আইফোন 5 থেকে শুরু করে আইফোন 14 প্রো ম্যাক্স, 15 প্রো ম্যাক্স, এছাড়াও অ্যান্ড্রয়েড মোবাইলের অনেক কালেকশনই রয়েছে এখানে। তবে এখান থেকে আমাদের একটা মোবাইলও পছন্দ হয়নি। ভিডিওতে যেরকম মোবাইল আমরা দেখে এসেছিলাম সেরকম মোবাইল এখানে আর নেই। তারপর ওইখান থেকে ভিতরের দিকে এসে আমরা বেশ অনেক কটা স্টল দেখলাম আইফোনে। এখানে আইফোনের দারুণ কালেকশন রয়েছে, আইফোন 14 প্রো ম্যাক্স, 15 প্রো ম্যাক্স, একদম নিউ মডেলের। তবে সত্যি কথা বলতে এই আইফোন গুলো সব কটাই নকল আইফোন। তো গাইজ এখন আমরা সবাই আসলাম শিয়ালদা স্টেশনে, আর চোখে মুখের হালত তোমরা দেখেই বুঝতে পারছো কি অবস্থা আমাদের। আমরা ফোন দেখতে গেছিলাম, তো সেখানে তোমরা দেখলে যে আইফোন অনেক স্টক ছিল, কিন্তু তোমাদের একটা কথা বলে রাখি, ওখানে যে আইফোন গুলো আমরা দেখেছি ওগুলো হচ্ছে কপি মোবাইল। আর গাইস দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে, আমাদের ইফতারের সময় হয়ে গেছে, তাই আমরা ট্রেনে উঠে পড়লাম। আর সারাদিন জার্নিং করে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি। আর ইফতারের জন্য আমরা নিয়েছি 1 বোতল জল এবং 1 প্যাকেট চিড়ে, এবং শুধু এইটাকেই আমাদের ইফতারটা কমপ্লিট করতে হবে এই ট্রেনে বসে। তো গাইস সবেমাত্র আমি এই বাড়ি ফিরলাম, আর এখনই বাজে রাত 8টা, মানে আমি সেই সকাল 11টার দিকে বেরিয়েছি। তারপরে ওখানে গেলাম। এবার ওই বিষয়টা বলি, আমি আর বাবুর সঙ্গে যখন ওই মার্কেটে পৌঁছাই, একজনের ভিডিও দেখে, সোহেল ভাই, সে তার ভিডিও দেখে আমি গিয়েছিলাম। যখন গিয়েছিলাম সে সোহেল ভাই ওখানে ছিল না, তোমরা দেখলে আমি বিভিন্ন ফুটেজ নিয়েছি। আর একটা কথা, ওখানে কিন্তু ভিডিও করতে দেয় না, তবু অনেক কষ্ট করে আমি ভিডিও করে তোমাদের কিছু কিছু পার্ট দেখানোর চেষ্টা করেছি। আর একটা কথা তোমাদেরকে বলি, ওইখানে কিন্তু বেশিরভাগ জিনিসই কিন্তু নকল, মানে মোবাইলের ক্ষেত্রে। অন্যান্য জিনিস জানি না কেমনটা, কিন্তু মোবাইলের ক্ষেত্রে বেশিরভাগ মোবাইলগুলি নকল কপি করা, যেরকম আইফোন থেকে শুরু করে বিভিন্ন মোবাইল সব কটাই প্রায় নকল। আর যেটা আসল, কয়েকজন সত্যি কথা বলেছে, সোহেল ভাই আরও কয়েকজন বলেছে সত্যি কথাটা, যে এই মোবাইল এই নকল, বা এর মোবাইলের ব্যাটারি চেঞ্জ করা, এই সমস্ত জিনিস বলেছে। তোমাদেরকে একটা কথা আমি সাজেস্ট করব, যারা ওখানে যাবে তারা অবশ্যই দেখে নেবে এবং দাম দরাদর করবে, তোমাদের পছন্দ হলে নেবে, এবং অরিজিনাল কি নকল সেটা দেখবে। আজকে গেছিলাম, ব্যাড লাক, আমাদের আজকে মোবাইল কেনা হয়নি। সারাদিন জার্নিং করে একদম পুরোটাই ক্লান্ত হয়ে গেছে, সবাই বাড়ি ফিরলাম, আমি আর বাবুর সঙ্গে দুজনেই ক্লান্ত, এবং ট্রেনেই আমাদের রোজার ইফতারটাও করলাম। তো আজকে ভিডিও এখানে করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এবং নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো জায়গাতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো, এবং ধন্যবাদ এতক্ষণ সাথে দেখার জন্য। আর এখনো পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকো।